রাস্তায় উঠতেই একটা ভ্যান গাড়িকে পাশ দিয়ে যেতে দেখা গেল। শোভা চালককে চিনতে পেরে ডাক দিল। রাজু ভাই, একটু দাঁড়াও। রাজু দাঁড়ালো। সালোয়ার কামিজ পরা আর বোরকা পরিহিত মেয়েটাকে চিনতে আর দেরি হলো না। রোজ সে দুজনকে পাঠশালায় যেতে দেখতো। বোরকা পরা মেয়েটা আমজাদ তৈমুরের মেয়ে। তার চোখ দুটো দেখা ছাড়া কোনোদিনও চেহারা দেখার সৌভাগ্য হয়নি তার। সে ভ্যান গাড়ি নিয়ে এগিয়ে আসে, বলে, কই যাইবা? পালা দেখতে যাইবা? শোভা মাথা দোলায়, উৎফুল্ল চিত্তে বলে, আমারে আর ওপরে একটু নিয়ে যাও, কাল পয়সা দিয়া দিব, নিয়ে যাও না গো। সে কি যাইতে রাজি হইব? অপরূপা রাজুর নেশাগ্রস্ত চোখ দেখে ভড়কে গিয়ে শোভার হাত চেপে ধরে। আমার ভয় করে শুভু। শোভা অভয় দিয়ে বলে, কিছু হবে না, হেঁটে যেতে যেতে পালা শুরু হয়ে যাবে, চল। অপরূপার হাত ধরে সে টেনে নিয়ে যায়। ভ্যান গাড়ির উপর চেপে বসে। আকাশে তারার মেলা আর ঝোপঝাড়ে জোনাকি পোকার কিলবিলানি দেখতে দেখতে দুই বান্ধবী খিলখিল করে হাসে। রাজু খেই হারায়। কিছু আগেই 2 বোতল ঢকঢক করে মদ গিলেছে সে। শোভা আর অপরূপা খেয়াল করে ভ্যান গাড়িটা এলোমেলো চলছে, কিছুক্ষণ এদিক কিছুক্ষণ ওদিক। তারা চিৎকার করে উঠতে যাবে তার আগেই ভ্যান গাড়িটা বিলের মধ্যে পড়ে যায়। শোভা অপরূপার হাত ধরে লাফ দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। রাজু গাড়ি সহিত বিলের মধ্যে পড়ে। এমন বিকট শব্দ শুনে হুড়মুড় করে এসে থামে কয়েকটা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি থেকে ধূপধাপ পায়ে নেমে আসে কয়েকটা লোক আর মহিলা। পদধ্বনির শব্দে নুপুরের শব্দ পাওয়া যায়। অপরূপা আর শোভা কাত হয়ে পড়ে যায়, আর্তনাদ করে। মনে হলো হাড়গোড় ভেঙে গেছে। টর্চ হাতে 2-3 জন লোককে এগিয়ে আসতে দেখে শোভা ধীরে ধীরে উঠে বসলো। অপরূপা ওভাবেই পড়ে রইল। শোভা ও মাগো বাবাগো বলে রাজুকে যেই গালাগালি করে উঠলো, ঠিক তখনই টর্চ লাইট হাতে তার সামনে এসে উপস্থিত হলো এক আগন্তুক। শোভা কখনো এই গ্রামে এমন পুরুষ মানুষ দেখেনি। দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্তর। সাদা রাজকীয় পাঞ্জাবির উপর হাতা কাটা কালো কোট। রাশভারী গলায় বলে উঠল। মুখের ভাষা তো মাশাআল্লাহ। শোভা লজ্জা পেয়ে গুটিয়ে গেল। লোকটা অপরূপার দিকে টর্চ মারল। অপরূপা মুখটা নিকাবে ঢাকা, বড়ই ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকালো সেই আগন্তুক লোকটার দিকে। লোকটা হাত বাড়িয়ে দিল। অপরূপা হাত ধরল না। লোকটার পিঙ্গল বর্ণ চোখ জোড়ায় চোখ পড়তে লজ্জায় আড়ষ্টতায় সংকোচে কুকড়ে গেল সে। হৃদস্পন্দন বেড়ে গেল অচিরত। লোকটা তার চাহনি দেখে কিছুক্ষণ নীরব থেকে কপালে ভাঁজ করলো। একটা অল্প বয়সী এমন মেয়ের জেদ দেখাবে তা সে বিলক্ষণেও ভাবতে পারেননি। অপরূপার হাতটা খপ করে ধরলো, টেনে তুলতে তুলতে বলল, কি অদ্ভুত, এসব বাচ্চা মেয়েদেরকে তাদের অভিভাবক রাত বিরাতে ছাড়ে কেন? দাঁড় করিয়ে দিয়ে অপরূপার হাত ছেড়ে দিল সে। তারপর পায়ে হেঁটে গাড়ির কাছে চলে গেল। অপরূপা ঠিকঠাক দাঁড়াতে পারলো না। পেছন থেকে তটিনী নামের একটা মেয়ে বলে উঠল। এই মেয়ে, পায়ে ব্যথা পেয়েছো নাকি? অপরূপা পায়ের গোড়ালি তুলে তাকালো। তটিনী, শবনাম, আয়েশা নামের 3 জন মেয়েকে দেখে শোভা কৌতূহল দেখিয়ে প্রশ্ন করলো। অপরূপা পায়ের গোড়ালি তুলে তাকালো, মাথা নাড়ালো। তটিনী, শবনাম, আয়েশা নামের 3 জন মেয়েকে দেখে শোভা কৌতূহল দেখিয়ে প্রশ্ন করলো। আপনারা কারা? এতগুলো ঘোড়ার গাড়ি, বাবা গো, এ জন্মে দেখিনি। গাড়ির কাছ থেকে হেঁটে যাওয়া লোকটাকে দেখে শোভা আঙুল তাক করলো। উনি কে? মেয়েগুলো পাশের লোকটাকে বলে উঠল। উনি রূপনগড়ের ইসমাত শেহজাদ সুলতান, আমি তার ভাই বন্ধু সাফায়েত মাহমুদ। রূপনগড় থেকে এসেছি আমরা। সুলতান মহলের সদস্য, যাত্রাপালার লোক। উনি যাত্রাপালার পরিচালক। শোভা আর অপরূপা একে অপরের দিকে তাকালো। বিস্ময়ে হা হয়ে গেল ওদের মুখবহর। শোভা বলল, সত্যি? সাফায়েত মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, সত্যি। আমরাও যাত্রাপালা দেখতে যাচ্ছি। মা গো মা, কত বড় বড় মানুষের সাথে দেখা হয়ে গেল। সাফায়েত শুনে খুশি হয়ে বলল, আচ্ছা,
মহিলাগুলোর কাছে রাজকীয় পোশাক, মাথা ঢাকা ওড়নায় অলংকৃত সাজগোজ। তোমার নাম কি? শোভা সৎসহে বলল। আমি শোভা। ও অপরূপা ওর হাত চেপে ধরলো। যাকে তাকে পরিচয় দেওয়া সে পছন্দ করে না। শোভা ফিক করে হেসে উঠল, বলল, ওর নাম রূপা। রূপা? কার নাম? শাহজাদ নামের লোকটা হাজির হলো। হাতের পানির বোতল সাফায়াত অপরূপাকে দেখিয়ে বলল, ওর নাম রূপা আর ওর নাম শোভা। তারাও নাকি পালা দেখতে যাচ্ছিল। পথের মধ্যে দর্শকের সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। শাহজাদ অপরূপার দিকে তাকালো, বোতল বাড়িয়ে দিয়ে বলল। ভালো, এই নিন পানি। অপরূপা শঙ্কিত মনে বোতল নিয়ে দাঁড়িয়ে থাকলো। সম্রাট ওর হাবভাব দেখে সাফায়াতকে বলল, চলো, পানি খেতে বোধ হয় লজ্জা পাচ্ছে। শোভা ছো মেরে বোতল কেড়ে নিয়ে পানি খেতে খেতে বলল। ও মুখ খোলে না সবার সামনে। শাহজাদ আর তার লোকজন সেখান থেকে সরে পড়লো। তারা সরতেই নিকাব সরিয়ে পানি খেলো অপরূপা। সে পায়ে বেশি ব্যথা পেয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঘোড়ার গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। রাজুকে তোলা হয়েছে বিল থেকে, সে আহত হয়েছে। লোকজন তাকে অন্য একটা ভ্যান গাড়িতে তুলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। সাফায়াত অপরূপাদের কাছে এসে বলল, এই মেয়েরা একজন মাতালের গাড়িতে চলে যাত্রাপালা দেখতে যাচ্ছ তোমরা? সাহস তো কম না। বাড়ি থেকে ছাড়লো কিভাবে? আর ছাড়লেও একজন পুরুষ মানুষ সাথে রাখতে হয়। পথঘাট তো নিরাপদ না। কেমন মা বাবা তোমাদের? অপরূপা মিনমিন করে বলল, আমাদের পেছন পেছন একজন এসেছিল, আমরা ওনার আগেই ভ্যানে উঠে গিয়েছিলাম। অনেক চালাকি কাজ করেছো। অপরূপা পানির বোতলটা বাড়িয়ে দিল। আপনাদের অনেক ধন্যবাদ, আমরা আসি। শোভা ফিক করে হেসে বলল, আসি? আচ্ছা, রানীমাকে দেখতে পাবো না? মানে মঞ্চে যিনি রানীমা সাজেন তার কথা বলছি। ওনার কথা সবাই বলে, আজ যদিও দেখব, কিন্তু এখন দেখলে মন্দ হয় না। সাফায়াত তার কৌতূহল থেকে হেসে ফেলল। পিছনের গাড়িতে আছে সে, তবে এখন দেখা যাবে না। শোভার মন খারাপ হলো। অপরূপার হাত ধরে বলল। আচ্ছা, আসি। মেয়েগুলো খিকখিক করে হাসছিল। শাহজাদ নামক লোকটি ধমক দিয়ে বলল, এত হাসছো কেন? দুঃখিত ভাইজান। তোমরা গাড়িতে গিয়ে বসো, দেরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে। সাফায়াত, গাড়ি ছাড়ো। অপরূপা ভদ্রলোকের ধমকাধমকি শুনে ভয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুপা বাড়ালো। তার পাটা মনে হচ্ছে মচকে গিয়েছে। এক পাশে ছিলে যাওয়াই সেখানে জ্বলুনি অনুভব হচ্ছে। শাহজাদ গাড়িতে উঠতে যাচ্ছিল। অপরূপাকে ওভাবে হাঁটতে দেখে সাফায়েতকে ইশারা করলো গাড়ি না ছাড়ার আদেশ দিতে। দাঁড়ান। শোভা আর অপরূপা থমকে গেল। মানুষটার মুখের সম্বোধনে তাদের ভালো লাগলো। শাহজাদ এসে বলল, পেছনের ঘোড়ার গাড়িতে জায়গা আছে, আপনারা চাইলে উঠতে পারেন। এভাবে যেতে পারবেন না বেশি দূর, মঞ্চ এখনো অনেক দূর। অপরূপা মাথা নেড়ে বলল। না, আমরা যেতে পারবো, বলার জন্য কৃতজ্ঞ। শাহজাদ শোভাকে বলল। আপনারা নিশ্চিত যে একা একা যেতে পারবেন? শোভা মাথা নাড়ালো। তাহলে গাড়িতে উঠুন, আপনার সই নিশ্চিন্তে যেতে পারবে। পেছনে সবাই মহিলা। তার আচরণে অপরূপার মন ঘামলো। তাই সে ফিরে তাকাতেই লোকটার পিঙ্গলবর্ণ চোখে চোখ পড়তেই বেমানান ধুকপুকানি টের পেল হৃৎপিণ্ডে। সাথে সাথে চোখ সরিয়ে নিল। ঘোড়ার গাড়িতে চড়তে পারবে শুনে শোভা এক লাফে উঠে গেল গাড়িতে। সে জানে সে উঠলে অপুও উঠতে বাধ্য। শোভা গাড়িতে উঠেই মেয়েগুলোর সাথে হাসলো, বলল, আমার খুব শখ ছিল এমন গাড়িতে চড়বো, আজ পূরণ হয়ে গেল। মেয়েগুলো হাসলো তার কথায়। শোভার কাছে শাহজাদও খুশি হলো, বলল, ভালো মেয়ে, এবার আপনি উঠে যান পর্দার জনি। অপরূপা এমন উদ্ভট সম্বোধনে পেছন ফিরে পুনরায় শাহজাদের দিকে তাকালো। চোখ অন্যত্র সরিয়ে বলল, জি। আহত পায়ে এগোতেই পায়ে ভর সামলাতে না পেরে শাহজাদের দিকে ঝুঁকে পড়ে গেল। উচ্চ রবে ডাকলো। আল্লাহ। শাহজাদ হাতের ভাঁজে গিয়ে ওর হাতটা পড়লো। শাহজাদ শক্ত করে ধরে বলল, আস্তে। শুভা, আপনার সইকে গাড়িতে উঠতে সাহায্য করুন, উনি পায়ে বেশি ব্যথা পেয়েছেন। লজ্জায় দুকপল রক্তিম হয়ে উঠল অপরূপার। দৃশ্যমান গুচ্ছ গুচ্ছ তৃণকেশের নিচে ঘন কালো চোখ দুটিতে লাল ভেসে উঠল। শাহজাদ শুভার হাতে তার হাত তুলে দিয়ে বলল,
আমাদের টিমে ডাক্তার আছেন, আপনি ডাক্তারকে আপনার পা দেখাবেন। এখন গিয়ে বসুন। অপরূপার দু চোখ কৃতজ্ঞতায় চকচক করে উঠল। সে শুনেছিল রূপনগরের মানুষ এমনই, অতিথি আপ্যায়ন ও সন্ত্রাসমুক্ত এলাকার মানুষগুলো খুবই উদার। আজ তার প্রমাণ পেল। গাড়িতে ওঠার সময় মেয়ে তিনজন সাহায্য করলো অপরূপাকে। শোভা বলল, ও পায়ে আঘাত পেয়েছে বেশি, আমার হাতে ছিলে গিয়েছে শুধু। মেয়ে তিনটে উৎসাহ দেখিয়ে বলল। এই রূপা, তুমি নিকাবটা তোলো, একটু দেখি দেখা। অপরূপা আগ্রহ দেখালো, কিন্তু ঠিক তখনই তাকালো গাড়ির সম্মুখে বসা শেহজাদ নামক লোকটার দিকে। চোখাচোখি হওয়ায় প্রচন্ড লজ্জায় দুপাশে মাথা নাড়াতে লাগলো। মেয়েগুলো বলে উঠল। দেখাও না। ঠিক তখনই কড়া মেঘমন্দ্র গলাটি ভেসে আসলো। এসব কেমন আদব কায়দা তোমাদের? চাইছে না, তারপরও জোরাজোরি করছো। দুঃখিত ভাইজান, আর বলছি না। অপরূপার খারাপ লাগলো, নিজেকে আচ্ছা মতো বকে দিল, এই বলে যে তার জন্য মেয়েগুলোকে বকা শুনতে হলো। সাফায়াত হেসে বলল, রূপাকে দূর থেকে দেখে প্রথমেই মনে করেছি ডাকাতরা আজকাল বোরকা পরা শুরু করেছে, কিন্তু শুভাকে দেখে ভুল দূর হলো। তখন ভাবলাম এদের সাহায্য দরকার। বলেই সাফায়াত হেসে উঠল। শবনম নামের মেয়েটি বলে উঠল, ডাকাতের এত সুন্দর চোখ থাকে না ভাইজান। রূপার চোখ দুটো দেখে ডাকাত মনে হবে। হ্যাঁ, মন চোর বললে সমস্যা নেই। বলেই সশব্দে হাসতে লাগলো সবাই মিলে। শোভা তাদের সাথে বকবক করতে লাগলো। অপরূপা শুধু তাদের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে। সাফায়াত এক সময় বলে উঠল, সায়রা আর শাইনি আসার জন্য পাগল পায়, মামু আসতে দিল না, তুমি মামুকে বলতে পারতে। শাহজাদ কাগজের পেপারে চোখ বুলিয়ে নিতে নিতে বলল। পরের বার আনবো, ওরা গতবার এসেছিল। শোভা তাদের কথার মাঝে বলে উঠল, বসু মল্লিক বাড়িতে আপনাদের আমন্ত্রণ, আমাদের বাড়িতে যাবেন কিন্তু। আমার মা কাকিরা খুবই খুশি হবে, সবাই এত এত খুশি হবে যে। অপরূপা ওর হাত চেপে ধরে বলল। একটু কম কথা বল না। সে ভেবেছিল সামনে বসা লোকটি হয়তো বেশি কথা পছন্দ করে না, কিন্তু অপরূপাকে অবাক করে দিয়ে লোকটা বলে উঠল। শুভা, তুমি বলতে থাকো, আমি একটু বিরক্ত হচ্ছি না। শোভা বকর বকর শুরু করলো উৎসাহ পেয়ে। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।